নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে নিয়ে চলে এসেছি এই গরমে খুবই কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়ার মতন একটা রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো ঝিঙে আলু দিয়ে বড়ার তরকারির রেসিপি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাই। এর জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে, নিয়ে নিয়েছি আলু। এখানে পরিমাণ মতো আলু নিয়ে নেবেন। আমি আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঝিঙেটাকেও ঠিক এইভাবে একইভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আমি বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি 6 চামচের মতো বেসন, নিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা, দিয়ে অল্প অল্প জল দিয়ে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একবারে জল ঢেলে দেবেন না, তাতে বুঝতে পারবেন না কতটা ঘনত্ব হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়া চাপিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এইভাবে বড়ির সাইজে ছোট ছোট করে আমি বড়াগুলো বানিয়ে নেব। তারপর আমি বড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গরমকালে আমাদের সবারই বেশি কিছু রান্না করতে একদমই পছন্দ হয় না। আর সেই মুহূর্তে যদি থাকে এইরকম একটা রেসিপি, আর সঙ্গে যদি থাকে একটু মুগের ডাল, তাহলে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। বড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখবো। তেলটা আমার একটু বেশি ছিল, তেলটাকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, দিয়ে ফোড়নের সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ওয়েট করব। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে ভালো করে আলুটাকে মিনিট 2 লাল করে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী 3টি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা কুচি, দিয়ে ভালো করে সমস্ত উপকরণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে সামান্য জল দিয়ে আমি আলুটাকে ভাপিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 70% মতন আমি আলুটাকে ভাপিয়ে নেব। চলে এসেছি মিনিট 2 পর। এবার এতে আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো ঠিক এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝিঙেগুলো দেখতে পাওয়া যাবে, নইলে একেবারে গলে যাবে। আবারও ভালো করে ঝিঙেগুলো আলুর সঙ্গে কষে নেব। দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী, দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবার এই প্রত্যেকটা উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব মিনিট 2 জন্য। এই সময় কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ ঝিঙে দিয়ে অলরেডি জল বেরোবে। গ্যাসটাকে লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেব 1 মিনিটের জন্য। চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ঝিঙে দিয়ে কতটা জল চলে এসছে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে হতে দেব 1 মিনিটের জন্য। দেখবেন ঝিঙে দিয়ে অনেকটা জল চলে আসবে। দেখতেই পাচ্ছেন ঝিঙে দিয়ে কতটা জল বেরিয়ে এসছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি।
এবার ভালো করে কষে নিচ্ছি লাস্ট বারের মতো। এবার আমি দিয়ে দিলাম 1 গ্লাসের মতন জল। আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল দেবেন। দিয়ে মিনিট 2 ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। এবার ঢাকনা খুলে এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে কিন্তু বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু গ্রেভিটা একেবারে চুষে নেবে। 1 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে এবার উপর থেকে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব, অবশ্যই গ্যাসটাকে অফ করে। রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু নিরামিষ ঝিঙে আলু বড়া দিয়ে তরকারি। এইটা কিন্তু নিরামিষ দিনকে কিংবা এই প্রচণ্ড গরমে যখন আমাদের রোজ রোজ মাছ ডিম মাংস খেতে ইচ্ছা করবে না, এরকম বানিয়ে কিন্তু অনায়াসে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও বললাম, আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।